ক্লাস 9-এর বাংলা ইলিয়াস। ইলিয়াস ক্লাস 9-এর বাংলা ইলিয়াস। ইলিয়াস হলো বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক, কথা সাহিত্যিক লিও টলস্টয় রচিত একটি বিখ্যাত ছোট গল্প। ইলিয়াস মূল চরিত্র রাশিয়ার উপপ্রদেশের একজন বাসকির শামসেমাগি ইলিয়াসের স্ত্রী। মোহাম্মদ শাহ যে প্রতিবেশীর বাড়িতে শেষ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী আশ্রয় কাজ পেয়েছিল। বিয়ের সময় ইলিয়াসের বিশেষ কিছু ছিল না, কিন্তু দীর্ঘ 35 বছর ধরে কঠোর পরিশ্রম ও মধ্যাবস্থায় সে প্রচুর সম্পত্তির মালিক হয়। তার গোয়াল ভরা গরু, মহিষ, ভেড়া আর ঘোড়ার পালের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ধনসম্পদ বাড়ার সাথে সাথে তার দুই ছেলে আইসি ও অবাধ্য হয়ে ওঠে। বড় ছেলে মারামারিতে মারা যায় এবং ছোট ছেলে ঝগড়াকে স্ত্রীর প্ররোচনায় অবাধ্য হয়ে তাকে কিছু ধনসম্পত্তি দিয়ে আলাদা করে দেওয়া হয়। এরপরে ভেড়ার পালে মরক, খাদ্যাভাব ও ঘোরাছুটির কারণে ইলিয়াসের অবস্থা খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সব সম্পত্তি বিক্রি করে সে নিঃস্ব হয়ে পড়ে। সর্বস্ব হারিয়ে ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে দিনমজুরের মতো কাজ করতে শুরু করে। একদিন মোহাম্মদ শাহর বাড়িতে ধর্মীয় অতিথিরা এলে ইলিয়াস তাদের যে কথাটি বলে তার মূল সারাংশ হলো, যখন তারা ধনী ছিল তখন তাদের দুশ্চিন্তায় তাদের সুখ বা ঈশ্বরকে স্মরণের সময় ছিল না, কিন্তু আজ নিঃস্ব হয়েও অন্যের বাড়িতে কাজ করে তারা প্রকৃত শান্তি ও স্বস্তি খুঁজে পেয়েছে। ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক হয়। দীর্ঘ 35 বছর ধরে অধ্যাবসায় পরিশ্রমের ফলে প্রচুর সম্পত্তির মালিক হয়। গরু, ঘোড়া, মহিষ এবং সম্পত্তিতে তার প্রচুর প্রতিপত্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। তার দাস দাসী এবং সে অতিথিদের খুবই স্নেহ বাৎসল্যতার সাথে তাদের আপ্যায়ন করত। অতিথি এলে তাদেরকে মাংস, কুনি, শরবতও খেতে দিত। তার প্রচুর দাস দাসীও ছিল, কিন্তু শেষে ইলিয়াস বৃদ্ধ বয়সে 72 বছর বয়সে ইলিয়াস সব সম্পত্তি হারিয়ে ইলিয়াস নিঃস্ব হয়ে পড়ে। তার বড় ছেলে, ছোট ছেলে তারা প্রথম দিকে সব কাজ করলেও পরে তারা অবাধ্য হয়ে পড়ে, আইসি হয়ে পড়ে। বড় ছেলেকে মারামারিতে মারা যায় এবং ছোট ছেলেকে একটি অবাধ্য মেয়েকে, একটি ঝগড়াকে মেয়েকে বিয়ে করায়। ঝগড়ার তাড়নায় এবং স্ত্রীর প্ররোচনায় অবাধ্য হয়ে সে বাড়ি ছাড়া হয় এবং তাকে ইলিয়াস কিছু সম্পত্তিও, তার ভাগের সম্পত্তি তাকে দিয়ে দেয়। এরপর ইলিয়াসের সম্পত্তির কান পড়ে এবং সে বাধ্য হয়ে তার কিছু সম্পত্তি বিক্রি করে সে নিঃস্ব হয়ে পড়ে। তার ঘোড়াগুলি কিরবিচিরা চুরি করে এবং ভেড়ার পালে মরক লেগে যায় এবং শেষে নিঃস্ব হয়ে প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে সে আশ্রয় নেয়। সেখানে দিনমজুরের মতো কাজ করতে শুরু করে। মোহাম্মদ শাহর বাড়িতে অতিথি আসলে তাদের প্রশ্নের উত্তরে ইলিয়াসের স্ত্রী জানায় যে এরপর তারা 50 বছর ধরে সুখের সন্ধান খুঁজেও তারা পায়নি, কিন্তু এখন তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। কারণ এখন তাদের অবস্থা নিঃস্ব হয়েও তারা শান্তিতে আছে। যখন তাদের অবস্থা খুবই ভালো ছিল, তারা ধনী ছিল, তখন তাদের মনে কোনো শান্তি ছিল না। কারণ দাস দাসী এবং দাস দাসীদের প্রতি নজর রাখতে হতো। গরু, মহিষ, ভেড়া, ছাগল সেগুলো দেখাশোনা এবং অতিথিদের আদর যত্ন, সেসব দিকে সবসময় তারা ব্যস্ত ছিল। ফলে তারা সম্পত্তি রক্ষণাবেক্ষণে ব্যস্ত ছিল। ফলে নিজেদের মধ্যে আলোচনা করা, ঈশ্বরের প্রার্থনা বা প্রকৃত সুখের সন্ধান পায়নি। তারা সর্বদা দুশ্চিন্তায় থাকতো। কিন্তু এখন নিঃস্ব হয়েও তাদের মধ্যে কোনো ব্যস্ততা বা কোনো চিন্তা ভাবনা, দুশ্চিন্তা নেই। দাস দাসীর, গরু, মহিষ, ভেড়া, ছাগল, অতিথির কোনো কিছুরই চিন্তা নাই। এখন তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। এখন তারা ঈশ্বরের আরাধনাও করতে পারে মন ভরে। তাই এখন তারা প্রকৃত সুখে আছে। একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলে আত্মীয় এসেছিল ইলিয়াসের কাছে। আত্মীয়রা আসতো। এটা দেখতে
বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের কেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো? ইলিয়াসের ছোট ছেলে একটি মুখোদা মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াসের সম্পত্তিতে কান পড়লো কেন? ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি আর কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে কান পড়লো। ইলিয়াসের অনেকগুলি ভেড়ার কিভাবে মৃত্যু ঘটলো? ভেড়ার বাড়ি মরক লেগে। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? কিরবিচিরা। 70 বছর বয়সে দুর্দশার চরমেই নেমে ইলিয়াস কি বিক্রি করতে বাধ্য হলো? ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করতে বাধ্য হলো। বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করতো? কিভাবে খাবার জোগাড় করতো? ইলিয়াস ও তার স্ত্রী অপরিচিত লোকের বাড়িতে বাস করতো এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করতো। ইলিয়াসের স্ত্রীর নাম কি? শামসেমাগি। বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল কি ছিল? ছিল একটি কোট, টুপি, জুতো এবং বুট সমেত একটি বোচকা, আর তার স্ত্রী শামসেমাগি। বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হলো? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখাশোনা করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল। ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল? মোহাম্মদ শাহ ইলিয়াসের স্ত্রীকে ঘটকিতে দুধ দোয়ানো এবং কুর্নিশ তৈরির কাজ দিয়েছিল। ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহের বাড়িতে কিসের মতো কাজ করত? ভাড়াটে মজুরের মতো। ক্রমে ক্রমে সব সয়ে গেল। কার কি সয়ে গেল? বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহের বাড়িতে থেকে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করত। প্রথম থেকে কষ্ট হলেও পরে তাদের সবই সয়ে গেল। তাছাড়া তারা অলস নয়। কারা অলস নয়? লিও টলস্টয় ইলিয়াস গল্পে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগির কথা বলা হয়েছে, তারা অলস নয়। মোহাম্মদ শাহের বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কি ছিলেন? একজন ছিলেন মুসলিম পণ্ডিত। এ তল্লাটে সবচেয়ে ধনী ছিল কে? ধনী ছিল বৃদ্ধ ইলিয়াস। অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে কি জানতে চেয়েছিল? অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে আগেকার সুখের জীবন আর এখনকার কষ্টের জীবন সম্পর্কে তার মনের কথা জানতে চেয়েছিল। এই তার যা কিছু বিষয় সম্পর্কে কি বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে? 7টি ঘটকি, 2টো গরু, 20টা ভেড়ার কথা বলা হয়েছে। কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? দীর্ঘ 35 বছর। কত মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না বলেই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। কার সঙ্গে দেখা করতে আসে? দূর দূরান্ত থেকে অতিথিরা বিপুল সম্পত্তির অধিকারী প্রভাবশালী ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসে। যায় অতিথিদের কি দিদা সে সেবা করতো? অতিথিদের সে কুমির, শরবত, মাংস, ভোজ্য পানীয় দিয়ে সেবা করত। ইলিয়াসের কয়েকটি সন্তান ছিল? 2 ছেলে, 1টি মেয়ে। ইলিয়াস যখন গরিব ছিল সেখানে তাকে কিভাবে সাহায্য করতো? গরু ভেড়া চড়িয়ে তার কাজে সাহায্য করতো। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দিও।